আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে কথাটা বলছি, আমরা আজকে কি জানার চেষ্টা করছি সেটা কিচ্ছু বুঝতে পারছি না। আমরা মানুষ সৃষ্টির সেরা, সমস্ত কিছু জ্ঞান আমাদের আছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার শক্তি আছে। তারপরেও এখন বর্তমানে যদি একটা ওষুধ খেতে হচ্ছে, পেঁয়াজ খেতে হচ্ছে, তেল খেতে হচ্ছে, যে কোনো কিছু খেতে হচ্ছে, তার যে গুণাবলী কি কি আছে সেই সমস্তগুলি জেনে আমাদের খেতে হচ্ছে। কেন? আজ থেকে 30 বছর আগে মানুষ এই সমস্ত গুণাবলীগুলি কি জেনে খেত? না না জেনে খেত। তাদের কি অসুবিধা হতো? আর এখন কি অসুবিধা হচ্ছে? দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কিছুর গুণাবলী জানতে গিয়ে আর সেই সমস্তগুলি মানতে গিয়ে আমরা একই ধরনের খাবার খাচ্ছি। আদৌ কি এতে আমরা সুস্থ হতে পারছি? না, আমরা কোনো কিছুর একটা জিনিসের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। আমাদের এটা ভেবে দেখা উচিত। কেননা যে কোনো কিছু একটার প্রতি নিয়ে আসাটাই হচ্ছে খারাপ। কেননা আমাদের শরীর, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের সমস্ত কিছুই খেতে হবে। তাই বলে যে এইটার মধ্যে কি গুণ আছে কি গুণ নেই সেটা জেনে কি খেতে হবে? আমরা এটা ভুল করছি না ঠিক করছি একটু জানা দরকার। আজকে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন কিছু বলছে যে এর মধ্যে এই অসুবিধা আছে, ওর মধ্যে ওই অসুবিধা আছে, এর মধ্যে এই রোগ আছে, এটা খেলে এই সুবিধাটা পাবে, এটার মধ্যে এই ভিটামিন আছে। এতগুলি জানার কি দরকার, কি দরকার সেটা বলুন? এতগুলি জানার কিছু দরকার আছে? আপনার যে খাবারটা হজম হয় আপনি সেই খাবারটা খান, এবং সমস্ত খাবারই আপনাকে খেতে হবে, সিজন অনুযায়ী সমস্ত খাবার খেতে হবে, সমস্ত সবজি খাবার খেতে হবে। তাই বলে যে যেগুলো কুখাবার অখাবার সেইগুলো যে খেতে হবে সেটা না। যেটা আপনার রুচি সেটা আপনি খাবেন, যেটা আপনার জন্য বৈধ সেটা আপনি খাবেন। তাই বলে আমাকে ওষুধের মধ্যে ভিটামিন আছে, আপেলের মধ্যে ভিটামিন আছে, এই সমস্ত ফলের মধ্যে ভিটামিন আছে, খালি যে আমি ফলই খাবো এমন তো না। সবজির মধ্যে এই রোগটা ঠিক আছে, আরে ভাই সমস্ত কিছুতেই রোগ নিরাময় আছে, শরীরের মধ্যে সমস্ত কিছুই দরকার। সমস্ত ফল ফ্রুট সবজি, হ্যাঁ, এখানে বলতে গেলে যেমন বলা হচ্ছে শর্করা প্রোটিন ফ্যাট, সমস্ত কিছুই দরকার শরীরে, এবং সমস্ত খাবারেই সমস্ত কিছু উপাদান আছে। আপনি যদি একই খাবার প্রত্যেক দিনই খান কিন্তু অন্যান্য উপাদানগুলি আর পাবেন না। আপনাকে সমস্ত খাবার মিশিয়ে খেতে হবে। আমরা এই কারণেই তো অসুস্থ হয়ে পড়ছে। যে সমস্ত গ্রামের মানুষ সঠিক খাবার খায়, তারা নিজেদের চাষ নিজেরা করে, নিজেদের সবজি নিজেরা তৈরি করে, তারপরেও তাদের কেন এত অসুবিধা হচ্ছে? শহরের মানুষ তো এসব কোনো কিছুই করে না, তারা কায়িক পরিশ্রম করে না, কিচ্ছু করে না। তো তাদের চেয়ে এখন বর্তমানে গ্রামের মানুষদের শরীর অসুস্থ কেন এত হবে? তাদের হাই প্রেশার, ডায়াবেটিস, হাড়ের সমস্যা, বিভিন্ন কিছু ব্যথার সমস্যা কেন এত হবে? তারা প্রচুর কিছু নিয়ম মেনে চলে, তারা কিন্তু জেনে মানে না, প্রাকৃতিকভাবে তারা নিয়ম মেনে চলে, তারপরেও কেন এত সমস্যা তাদের? আজকে এতটুকুই কথা বললাম। পরের দিনকে
আরও কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা একটু ভেবে দেখুন, ঠিক আছে?